আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব একটি সিম্পল ই-কমার্স ওয়েবসাইট যেটার মাধ্যমে সহজে আপনি আপনার ব্যবসাটা মানে অনলাইনে ব্যবসা জার্নিটা শুরু করতে পারবেন এবং যারা নতুন একদমই তাদের জন্য বেস্ট। আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করা যায়, সাইজ, কালার এগুলো। এছাড়াও সিম্পল প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের সাইজ নেই, কালার নেই, তবু আপনি প্রোডাক্ট অ্যাড করে ব্যবসা করতে পারবেন এটা দিয়ে। তো অর্ডার করুন অপশনে ক্লিক করে আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা, ঢাকার বাইরে এগুলো সিলেক্ট করে অর্ডার কনফার্ম করলে অর্ডার মানে এই চার্জগুলো আপনার অটোমেটিক অ্যাড হবে এবং আপনি কিন্তু এটাকে কাস্টমাইজও করতে পারবেন, মানে 60 টাকা ঢাকার ভিতরে চাইলে আপনি 70ও করতে পারবেন বা আপনার মতো করে নিতে পারবেন। নিয়ে অর্ডার করলে এটা সিম্পল একটা ওয়েবসাইট। আসুন এটার অ্যাডমিন ড্যাশবোর্ড দেখি। আসুন অ্যাডমিন ড্যাশবোর্ডের প্রথমে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ড্যাশবোর্ডে কিছু ইনফরমেশন, অল অর্ডার, মাই অর্ডার, প্রসেসিংয়ে কয়টা, পেন্ডিংয়ে কয়টা, হ্যাঁ সেগুলো। এরপরে আছে অ্যাডমিন সেকশন থেকে রোল এবং পারমিশন, অ্যাডমিনের রোল পারমিশন এখান থেকে এডিট করা যায়। বিভিন্ন ম্যানেজারকে কী রোল দিবেন, ইউজারকে কী রোল দিবেন, অ্যাডমিনকে কী রোল দিবেন সেগুলো এখান থেকে চেঞ্জেস করা যায়। অ্যাডমিন অ্যাডও করতে পারবেন, নতুন অ্যাডমিন। ইউজারও অ্যাড করতে পারবেন, ইউজারের জন্য দিতে পারবেন, যে ইউজারের জন্য বিভিন্ন ধরনের রোল ক্রিয়েট করতে পারবেন এবং ইউজারের লিস্টগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে চলে আসে মেনু থেকে আপনি বিভিন্ন মেনু দেখতে পারবেন। মেনু হচ্ছে যে, আসুন মেনু দেখায়। মেনু হচ্ছে যে যেগুলো হোম, কম্বো, নিউজ ফিড, ট্র্যাক অর্ডার, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি মেনু অ্যাড করতে পারবেন, নতুন নতুন আপনার ইচ্ছা মতো মেনুগুলো অ্যাড করতে পারবেন। এরপরে চলে আসে হচ্ছে যে এরপরে আসে স্লাইডার হচ্ছে যে এই যে এইগুলো হচ্ছে স্লাইডার, হ্যাঁ এই স্লাইডারগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, হ্যাঁ এই যে স্লাইডার সেকশন থেকে স্লাইডার ব্যানার এই সেকশন থেকে আপনি যে স্লাইডারগুলো অ্যাড করতে পারবেন। মাল্টিপল স্লাইডার এখানে অ্যাড করবেন, এই যে ক্রিয়েট স্লাইডারে ক্লিক করে আপনি যে ফটোতে ক্লিক করে সেভ করবেন, এখানে অটোমেটিক শো হবে, যে ফন্টেনটা অটোমেটিক শো হবে। এরপরে চলে আসে স্লাইডার ব্যানার চলে গেল। এরপরে অ্যাট্রিবিউট নেমটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে যে এই যে এখানে আমরা প্রোডাক্টের ভিতরে কালার বা সাইজ, এই যে নামটা দিচ্ছি না, কালার একটা অ্যাট্রিবিউট, সাইজ একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ। আর এই যে ব্লু, মিডলের এগুলো হচ্ছে যে অ্যাট্রিবিউট ভ্যালু, হ্যাঁ। তো অ্যাট্রিবিউট ক্রিয়েট করব কীভাবে? অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হলে এই যে অ্যাট্রিবিউট সেকশন থেকে এই যে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে, যে কালার অ্যাট্রিবিউট ক্রিয়েট করলাম, সাইজ অ্যাট্রিবিউট, হ্যাঁ। চাইলে এখান থেকে অ্যাট্রিবিউটগুলো আছে। এবার অ্যাট্রিবিউট ভ্যালু দিব আমরা। অ্যাট্রিবিউট ভ্যালু কীভাবে দেবো? এই যে অ্যাট্রিবিউট ভ্যালুতে ক্লিক করব এবং অ্যাট্রিবিউট ভ্যালুতে ক্লিক করলে এই দেখেন অ্যাট্রিবিউট ভ্যালু ক্রিয়েট করা যাবে। ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করে দেখেন ওয়েট, কত ওয়েট, 1 কেজি দিলাম, হ্যাঁ। এছাড়াও সাইজ দিলাম, সাইজ কী দিব? এমএল, এক্সেল, আমাদের প্রয়োজনীয় মতো, যদিও আছে অনেকগুলোই আছে। এরপরেও আপনি আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, অ্যাট্রিবিউটের কাজে। এরপরে প্রোডাক্ট সেকশন থেকে প্রোডাক্ট সহজে ম্যানেজ করা যায়, প্রোডাক্ট এডিট করা যায়। এছাড়াও প্রোডাক্ট অ্যাড করতে চাইলে ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টের নাম, তারপরে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের রেগুলার প্রাইস, সেল প্রাইস, হ্যাঁ ডিসকাউন্ট যদি দিতে চান সেগুলো ডিসকাউন্ট দিতে পারবেন। ব্র্যান্ড অ্যাড করা যায়, তারপরে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করা যায়, শর্ট ডিসক্রিপশন এবং ফুল ডিসক্রিপশন দিয়ে এই যে ভ্যারিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে কালার, সাইজ এগুলো সিলেক্ট করে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলে আপনার কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে যায় সহজেই। এরপরে চলে আসে হচ্ছে যে অর্ডার প্যানেল। আচ্ছা, অর্ডার প্যানেলটি দেখাচ্ছি। অর্ডার প্যানেলটিতে ক্লিক করলে দেখবেন যে আলাদা একটা প্যানেলই ওপেন হয়ে যায়, কারণ এটি একটি ফাংশনাল। এখানে স্টোরের এখানে পারচেস অপশন রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন হলে ইউজ করবেন, ঠিক আছে। আর যদি প্রয়োজন না হয় সেগুলো আপনার কি ইউজ করার দরকার নেই, ঠিক আছে। যদি প্রয়োজন না হয় সেটা আপনি ইউজ করবেন না, আর প্রয়োজন হলে এগুলো ইউজ করবেন। এগুলো হচ্ছে জাস্ট আপনার অর্ডারের ক্ষেত্রে, হ্যাঁ আপনি জাস্ট করবেন অর্ডার, কিন্তু কাস্টমার কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবে, আর এগুলো আপনার বোঝার ক্ষেত্রে আপনি এগুলো করতে পারবেন। হ্যাঁ, কুরিয়ারের চার্জগুলো আপনি ইচ্ছা মতো লিখে রাখতে পারবেন আপনার জন্য। এই যে অর্ডার সেকশন থেকে আপনার এই যে যখন অর্ডারগুলো আসবে, মনে করেন কাস্টমার অর্ডার করলো, কোথায় আসবে? এই দেখেন সরাসরি এই যে এখানে ক্লিক করবেন, অর্ডার প্যানেলে ক্লিক করবেন, হ্যাঁ। অর্ডার প্যানেলে ক্লিক করে আপনার এই যে অর্ডার যে সেকশনটা, এখান থেকে আপনি দেখতে পারবেন টোটাল অর্ডার, হ্যাঁ এখান থেকে দেখতে পারবেন। প্রসেসিংয়ে দিতে পারবেন, পেমেন্ট পেন্ডিংয়ে দিতে পারবেন, পেমেন্ট ক্যান্সেলে দিতে পারবেন, কমপ্লিটে দিতে পারবেন, অন হোল্ডে দিতে পারবেন। আবার এটাকে কি এডিটও করতে পারবেন, এটাকে এডিটও করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে এডিটও করতে পারবেন। এরপরে কমপ্লেন বক্স থাকলে কমপ্লেনের ইয়েতে আপনি নতুন নতুন কমপ্লেন নিতে পারবেন, হ্যাঁ।
এছাড়াও রিপোর্টগুলো দেখতে পারবেন, কুরিয়ারের রিপোর্ট, তারপরে রিপোর্ট, এগুলো কিন্তু ম্যানুয়ালি। হ্যাঁ, এটার সাথে আবার এপিআই নেই কিন্তু, আগে বলে দিলাম এটার সাথে এপিআই নেই, আপনাকে ম্যানুয়ালি আর কি। কিউআর কোডের ওই যে যে এগুলো সেগুলো এগুলো ম্যানুয়ালি। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে যে পেজেস। পেজেসের এখানে যে অ্যাবাউট আস পেজেস, এই যে এই পেজেসগুলো, এই যে নিচে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, টার্মস কন্ডিশন, হ্যাঁ, হেল্প সেন্টার, তারপরে কাস্টমার সার্ভিস, এই পেজেসগুলো কীভাবে চেঞ্জেস করবেন। হ্যাঁ, এটার চেঞ্জেসের জন্য এই যে এইখান থেকে আপনি এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আসুন আমরা চেঞ্জ করি। কাস্টমার সার্ভিসের এখানে আমরা ক্লিক করব, করে আমরা কিছু চেঞ্জেস করব। আসুন, এখানে মনে করেন যে আপনার তথ্য বসাবেন। হ্যাঁ, তাহলে কি করবেন, আসুন এই যে পেজেস থেকে আমি ধরেন কাস্টমার কেয়ারে তথ্য চেঞ্জ করব। তো এখান থেকে মনে করেন যে এটা পেস্ট করে দিলাম, এটা কি করলাম, পেস্ট করলাম, আমারটা দিয়ে দিলাম। এবার আপডেটে ক্লিক করলাম। এবার দেখুন কাস্টমার সার্ভিসের এখানে কিন্তু আমার তথ্যগুলো চলে আসলো। আমি কি করলাম, আমার টেক্সট অ্যাড করলাম এবং আপডেটে ক্লিক করলাম এবং আমার টেক্সটগুলো চলে আসলো। এছাড়াও এফএকিউ থেকে আপনি বিভিন্ন ধরনের এফএকিউ বা আপনার টেক্সটগুলো দিতে পারবেন। মানে কথায় আপনি পেজেসের যা কিছু আছে সব কিছু এখান থেকে, এই পেজ সেকশন থেকেই চেঞ্জেস করতে পারবেন। হ্যাঁ, এরপরে আসে মেনু পেজ। মেনু পেজগুলো এই যে ফ্ল্যাশ সেল বা আদার্স যে পেজগুলো আছে, এই যে প্রথমেই দেখালাম যেগুলো অর্ডার ট্র্যাকিং, কম অফার বা আদার্স যে পেজেসগুলো, মেনু পেজগুলো এখান থেকে চেঞ্জেস করতে পারবেন। ওয়েব সেটিং থেকে আপনার সার্ভিস প্যাকেজ, তারপরে বেসিক ইনফো, হ্যাঁ, এই যে আপনার লগো, আপনার এই যে লগো এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপরে আপনার ওয়েবসাইটের এই যে ফন্ট ইন্টের এই যে উপরে যে নামগুলো সহ হচ্ছে বাগডুম লেটেস্ট ই কমার্স, এখানে আপনার স্লোগানগুলো দিতে পারবেন, আপনার সাইটের স্লোগান, আপনার সাইটের মেটা ডিসক্রিপশন, হ্যাঁ, আপনার সাইটের মেটা ট্যাগ, আপনার ইমেল ইনফো, আপনার কুরিয়ার ইনফো, হ্যাঁ, আপনার অ্যাড্রেস, আপনার কপিরাইট, এই যে নিচের কপিরাইট, এইগুলো সব এইখান থেকে চেঞ্জেস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই যে প্রাইভেসি পলিসি মেনুগুলো এখান থেকে চেঞ্জেস করা যায়। এই তো, এছাড়া মানে সিম্পল একটা ছোটোখাটো ব্যবসার জন্য এটা পারফেক্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।